আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল-মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিরাময় তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের হাড় বৃদ্ধি, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় ইনক্রিজ নেক বোন। ইনক্রিজ নেক বোন বা ঘাড়ের হাড় বেড়ে যাওয়া, এই সম্পর্কে আজকে আমি ধারণা দিব, তথ্য দিব, চিকিৎসা সম্পর্কে জানাবো। তো যাদের এই সমস্যা রয়েছে আপনারা পুরো ভিডিওটি না দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, ঘাড়ের হাড় বৃদ্ধি এ সম্পর্কে বলতে গেলে, ঘাড় হচ্ছে আমাদের মানব দেহের, মানব শরীরের একটি অঙ্গ বা অংশ। এটির নিচেই থাকে মেরুদণ্ড। মেরুদণ্ডতে অনেক রকমের কোষারোগা থাকে, স্টেপ বাই স্টেপ থাকে। এই হাড়গুলো অনেক সময় বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বেড়ে যায় নানা কারণে। এই হাড় যদি বেড়ে যায় তাহলে অনেক রকমের প্রবলেম বা সমস্যা দেখা দেয়। এই হাড়ের উপরেই রয়েছে নালী, শিরা বা রগ। এই হাড় বৃদ্ধিপ্রাপ্ত হলে এই নালী, শিরা বা রগ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। এই নালী, শিরা বা রগের মাধ্যমেই আমাদের পুরো শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে, যার ফলে আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপ ঠিক মতো করতে পারি। দৈনন্দিন কার্যকলাপগুলো সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি। এই নালী বা রগ যখন বাধাপ্রাপ্ত হয় কোনো হাড়ের কারণে, হাড় বেড়ে যাওয়ার কারণে, তখন সেই স্থানে প্রথম দিকে হালকা হালকা ব্যথা থাকে। হালকা হালকা ব্যথা থেকে তা আস্তে আস্তে বেড়ে যায় এবং সেই স্থানটি আস্তে আস্তে ফুলতে শুরু করে। এক সময় সেই স্থানটি ফুলে যাওয়ার পাশাপাশি অত্যাধিক পরিমাণে ব্যথা থাকে, যা স্পর্শ করার মতো না। এরপরে দেখা যায় ধীরে ধীরে তার রক্ত চলাচল অনেকটাই কমে যাওয়ার কারণে সেই স্থানে আস্তে আস্তে অবশ হয়ে আসে। কোনো প্রকার স্পন্দন সেখানে পাওয়া যায় না, কোনো প্রকার কার্যকলাপ সেখানে না হওয়ার কারণে এই ঘাড়ের থেকে তা আস্তে আস্তে আমাদের হাতে এবং পুরো শরীরে তা পরিচালিত হয়। দেখা যায় ঘাড়ের কারণে হাতেও আমাদের কাজ করতে অনেক প্রবলেমের পড়তে হয়। হাতেও আমরা ঠিক মতো শক্তি পাই না, বল পাই না, যে কারণে আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারি না, এই ঘাড়ের হাড় বৃদ্ধি পাওয়ার কারণে। তো বন্ধুগণ, ঘাড়ের হাড় বৃদ্ধি পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আঘাত পাওয়া। অনেক সময় আমরা ঘাড়ের মধ্যে আঘাত পাই। আঘাত পাওয়ার কারণে অনেক সময় আমাদের হাড় বৃদ্ধি পেতে পারে। বংশগত কারণ থাকতে পারে। বংশগত কারণে, অর্থাৎ আমাদের দাদার বংশে বা নানার বংশ থেকে যদি কারো এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরও এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অনেক শিশুদেরও এই সমস্যা হয়ে থাকে। শিশুদের জন্মের পর থেকেই হাড় বৃদ্ধির এই সমস্যা থাকে। এই হাড় বৃদ্ধি পেলে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা হাড় যে বৃদ্ধি পেয়েছে সেটি জানার জন্য অবশ্যই একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্টের মাধ্যমে এই জিনিসটা দেখতে পারেন। এক্স-রে করার মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনাদের ঘাড়ের হাড় বৃদ্ধি পেয়েছে কিনা। যদি আপনাদের ঘাড়ের হাড় বৃদ্ধি পেয়ে থাকে, হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। যদি আপনারা সঠিক লক্ষণ অনুযায়ী ওষুধগুলো সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে এবং আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পাবেন ইনশাআল্লাহ। আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, লক্ষণ ভিত্তিক ওষুধ।
যদি আপনারা এগুলো সেবন করেন 100% এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, অথবা নিকটস্থ যে কোনো হোমিও চিকিৎসালয়ের সাথে পরামর্শ করে আপনারা ওষুধ সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন, বা বিদেশে যারা রয়েছে তাদেরও সুব্যবস্থা রয়েছে, তারাও চাইলে ওষুধগুলো সংগ্রহ করতে পারে। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘাড়ের হাড় বৃদ্ধি, ইনক্রিজ নেক বোন, এই সমস্যা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই এই ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন যাতে তারা ওই সম্পর্কে ধারণা করতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে আমাদের চ্যানেলটি আরো বড় হয় বা আপনাদের কাছে যাতে আমাদের চ্যানেলটি পৌঁছায়। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেগুলো চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যাতে ফেসবুক পেজও আরো বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখবো। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।